সম্মানিত দর্শকবৃন্দ, বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের সামনে এমন একজন ব্যক্তিত্বকে নিয়ে কথা বলবো যার বিরুদ্ধে এ যাবৎ কেউ কথা বলেনি। বাবা ছিলেন চোরের রাজা, ছেলে হলেন কথার রাজা। সেই ছেলে কি বলে? আম জনগণ এগুলি হচ্ছে তাদের প্রজা। মনে রাখবেন, চোরের পোলার যে গলা, এই যে বড় গলা নিয়ে কথা বলে, তার একটি বিশেষ প্রমাণ হচ্ছে আন্দালিব রহমান পার্থ। এটি তার বাস্তব প্রমাণ আমাদের দেশের জন্য। এটিই সত্য স্বাধীন মুসলিমদের এই বাংলাদেশে। আর এই সত্য কথা আমরা আপনাদের সামনে তুলে ধরতে চাই। আন্দালিব রহমান পার্থ যখন দুর্নীতি নিয়ে ঝাঁঝালো বক্তব্য দেন, তখন তিনি তার অতীত ভুলে যান। তার বাবা নাজিউর রহমান মঞ্জু টিসিবির কর্মকর্তা ছিলেন, পরে এরশাদ সাহেবের যুগে মন্ত্রী হন এবং ৫,০০০ কোটি টাকার দুর্নীতি মামলার জালে পড়েন। আর এই মামলা মাথায় নিয়ে মৃত্যুবরণও করেন। পার্থ সাহেব কি কখনো কোনো মিডিয়ায় তার এই প্রয়াত বাবার ব্যাপারটা নিয়ে আলোচনা করেছেন? কখনো করেননি। তাকে না হয় আমরা দুর্নীতিবাজ নাই বললাম, কিন্তু চোরের ছেলে যখন দুর্নীতি নিয়ে কথা বলে, তখন ওনার বাবার নামটা যে নিতে হবে সেটি উনি ভুলেই থাকেন। বিধায় কি হয়, বাকিদের নামগুলি তিনি গলা ফাটিয়ে বলেন। উনি তো ওনার বাবার দুর্নীতির টাকায় লেখাপড়াই করেছেন। তাহলে রেজাল্ট কি দাঁড়ালো? চোরের মার বড় গলা। তারই প্রমাণ এই পার্থ সাহেব। উনি আবার শেখ হাসিনার আত্মীয়। ওনার বাবা দেশের গরিব মানুষের অধিকার চুরি করেছেন। উনি ভালো মানুষ হওয়া যদি দাবি করেন, আর মানুষেরা যদি মনে করেন ইনি খুব বেশি সৎ এবং ভালো মানুষ, তাহলে পার্থ সাহেবকে আমি বলবো, গরিব জনগণের টাকাগুলি ফেরত দিয়ে দিন। কিন্তু আমি জানি উনি আমার কথা না শুনে উনি ওনার জেদের উপরে এড়ে থাকবেন, আর সুযোগ পেলে আমার বিরুদ্ধে কথা বলবেন। সমস্যা নেই, আমি দুর্নীতিমুক্ত একজন বাংলাদেশী। আজ ৫০-এর উপর আমার বয়স, দুর্নীতি করিনি এবং নিরোগী থাকি। রবের কিংডমে যতদিন বেঁচে আছি সুনীতি নিয়ে কথা বলবো, দুর্নীতিবাজদের বিরুদ্ধে কথা বলবো। এবং বাংলাদেশি সেবা পার্টি আপনারা সবাই জানেন, দুর্নীতি মুক্তদের একটি দল। এরা চায় রব্বানিতন্ত্র কায়েম করতে। পার্থ সাহেব ওনার জেনে রাখা ভালো যে বাংলাদেশকে গরিব রাখার পিছনে এদের গুপ্তচর দুর্নীতি একমাত্র দায়ী। বাবা চুরি করেছেন, তাতে ওনার গালি দিয়ে মানুষ, গালি যদি দেয় মানুষ ওনার বাবাকে দেবে। তাকে না হয় চোরের বাচ্চাই বলতে পারেন, এর বেশি তো আর কিছু বলা যাবে না। কিন্তু রব্বানিতন্ত্র যখন একটি দেশে কায়েম হয়, তখন সেই দেশে কেউ ক্ষুধার জ্বালায় ছটফট করে না। কারণ এই কোরআন বলছে ৯ নম্বর সূরা তাওবা ৬০ নম্বর আয়াতে, যারা খুশি মনে মাল প্রদান করে, সদাকাতের মাল, সেগুলি ফকিরদের জন্য, অভাবগ্রস্তের জন্য, আর এই কাজে যারা ব্যস্ত থাকে তাদের জন্য, এছাড়া চিত্ত আকর্ষণ করার জন্য, বন্দিদশা থেকে মুক্তি দেওয়ার জন্য, ঋণ পরিশোধের জন্য, কোরআন প্রতিষ্ঠার খাতিরে এবং কোরআনের পথের পথিক যারা রয়েছে তাদের জন্য। এ হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে ফরজ। আসলে আল্লাহ তাআলাই তো মহান জ্ঞানী এবং মহান কুশলী। এই পৃথিবীতে আপনার এবং আমার কতটুকু মাল দৌলত রাখতে হবে সেটি ২ নম্বর সূরা আল বাকারা ২১৯ নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন। মানুষেরা জিজ্ঞাসা যদি করে যে কতটুকু খরচ করতে হবে, তুমি বলে দেবে যতটুকু বাড়তি থাকবে তা সবটুকুই। এখন একটু চিন্তা করে দেখেন, এই ধরনের আজ খুব সুন্দর কাপড় পরে টক শোতে এসে সুন্দর টকবাজি করেন, এই ধরনের আরো এই লেভেলের আরো অনেক সন্তান আমাদের দেশে রয়েছে, যাদের পিছনে রয়েছে দুর্নীতির স্তূপ।
যাদের ফ্যামিলির লোকেরা দুর্নীতি করে গেছে এবং তাদের সন্তানেরা আজ মানুষকে নীতির কথা বলে, নীতি শিক্ষা দেয়, একটু আমাদের চিন্তা করতে হবে। আর এদের পিছনে যাওয়ার পূর্বে অন্তত রবের কাছে তওবা করুন। কোনোভাবেই দুর্নীতিবাজ, সে যত বড়ই চাটুকার বক্তা হোক না কেন, সুন্দরভাবে কথা বলুক না কেন, এদের থেকে অন্তত দূরে থাকতে হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমরা যেন কোনো চোর, কোনো ডাকাত, কোনো দুর্নীতিবাজ, কোনো নেতা নেত্রী এবং কর্মীদের পিছনে না চলি। হোক সে এরশাদ সাহেবের, হোক সে খালেদা জিয়ার, হোক সে শেখ হাসিনার। আল্লাহ আমাদের সবারই সহায় হন।